নমস্কার। জৈন দর্শনের ওপর 5টি প্রশ্ন আলোচনা করব। জৈন ধর্মের কোন তীর্থঙ্করকে ভগবান শ্রীকৃষ্ণের সমসাময়িক বা নিকটাত্মীয় হিসেবে গণ্য করা হয়? অরিস্টোনেমিকে। 22তম তীর্থঙ্কর অরিস্টোনেমি বা নেমিনাথকে হিন্দু পুরাণ ও জৈন ঐতিহ্য অনুসারে শ্রীকৃষ্ণের আত্মীয় হিসেবে বিবেচনা করা হয়। উদয়গিরি ও খণ্ডগিরির গুহা মন্দিরগুলি কোন জৈন পৃষ্ঠপোষকের রাজত্বকালে নির্মিত হয়েছিল? কলিঙ্গরাজ খারবেলের সময়। চেতি রাজবংশের কলিঙ্গরাজ খারবেল জৈন ধর্মের একনিষ্ঠ সমর্থক ছিলেন এবং এই গুহাগুলি তার সময়ে নির্মিত হয়। জৈনদের কল্পসূত্র গ্রন্থটি কোন ভাষায় রচিত হয়েছিল? সংস্কৃত ভাষায়। ভদ্রবাহু রচিত আদি কল্পসূত্রটি সংস্কৃত ভাষায় লিখিত হয়েছিল, যা পরে জৈন পণ্ডিতদের মধ্যে জনপ্রিয় হয়। কোন জৈন তীর্থঙ্করকে পুরুষদানীয় বা পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়? পার্শ্বনাথকে। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথকে অত্যন্ত সম্মানীয় হিসাবে পুরুষদানীয় উপাধিতেও ভূষিত করা হয়। জৈন দর্শন অনুযায়ী পুদ্গল শব্দের অর্থ কী? জড় পদার্থ বা ম্যাটার। জৈন ধর্মে অজীব বা জড় পদার্থের যে অংশটি রূপ, গন্ধ ও স্পর্শযুক্ত থাকে তাকে পুদ্গল বলা হয়। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।